নমস্কার, আজকের ভিডিও আবার একটা নতুন ভিডিও। চলো লম্বা লম্বা বড় বড় সাইজের পটল নিয়ে নিলাম। চলো খোসা ছাড়িয়ে মধ্যে থেকে বীজটা বের করে নেব। আর কি বানাবো চলো দেখতে থাকি, তাহলেই বুঝতে যাবো আমরা কি বানাবো। তো সুন্দর করে পটলের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে চিড় দিয়ে পটলের ভেতর থেকে বীজগুলো বের করে নিয়ে ফাঁকা করে নিয়েছি। আর এই ফাঁকা বীজগুলো সমেত পটলটাকে সুন্দর ধুয়ে একটু হালকা হাতে লবণ মাখিয়ে নিলাম। তো চলো পটলের বীজগুলো কিন্তু ফেলে দিইনি, রেখে দিয়েছি। আর এদিকে দেখো সর্ষে পোস্ত আর পোস্ত কাঁচা লঙ্কাটা একটু সুন্দর করে শিলে বেটে নেবো। আর তার সাথে দেখো দুটো টমেটো, দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি আর একটা দিয়ে দেবো এলাচ। সমস্তটা কিন্তু একটু সিদ্ধতে বসিয়ে দেবো। আর এদিকে দেখো মিক্সি জারে দিয়ে দিলাম, পটলের বীজগুলো পেস্ট করে নিয়েছি, মশলাটাও পেস্ট করে। আর এদিকে দেখো টমেটোটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো প্রসেসিংটা শুরু করে দিই। তেলে একটু কড়াইটা গরম করে একটু দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়নে, তার সাথে দিয়ে দেবো একটু হলুদ নুন দিয়ে পটলের বীজগুলো সুন্দর করে পেস্ট করাটা ভেজে নেব সুন্দর। আর এটা পটলের বীজগুলো পেস্ট করে ভেজে নিয়ে তার সাথে দিয়ে দেবো একটু হালকা সর্ষে পোস্ত, যেটা বেটে রেখেছিলাম। আর পোস্ত আমি কিন্তু অনেকটাই দিয়েছিলাম। তো চলো পোস্তটা নেড়ে চেড়ে বেশ জলটা শুকিয়ে আসলে দিয়ে দেবো পনিরটা বেশ আমি একটু ম্যাশড করে রেখেছিলাম। পনিরটাও একটু নেড়ে চেড়ে এর সাথে জল শুকিয়ে নেবো। তার উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর এটা নিরামিষ দারুণ লাগে কিন্তু খেতে। তো চলো আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো মিক্সি জারে কিন্তু সেই টমেটো, এলাচ আর লবঙ্গ দিয়ে যে শুকনো লঙ্কা পেস্টটা ওটাও বানিয়ে নেবো। আর এক এক করে সমস্ত পটলের ভেতরে এই পুরটা কিন্তু পনিরের পুরটা ভরে নেবো। আর ওপর দিয়ে একটু আলু আর একটু দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর আলু দুটোকে মিক্স করে ওপরটাকে সিল করে দেবো যাতে মশলাটা বেরিয়ে না যায়। এইভাবে সমস্ত পটলগুলো কিন্তু আমি পুরোটা ভরে নিয়েছি। আর এইদিকে তো মিক্সি জারে বলেইছি দুটো টমেটো, শুকনো লঙ্কা, একটা দারুচিনি আর একটা এলাচ, যেটা আমি মশলা রেডি করেছিলাম ওটাই দিয়ে দেবো এবার তেলে কষানোর জন্য। তো চলো এক এক করে যে পটলগুলো আমি ভরে রেখেছিলাম সমস্ত পটলগুলো কিন্তু এবার আমি ভেজে তুলে নেবো। আর লাল লাল করে সমস্ত পটলগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এই যে এরকম কোনোটা কিন্তু আমার ভেতর থেকে কোনো পুর বেরোয়নি। আর এদিকে দেখো দুটো তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে পটলের মশলাটা ঢেলে দিয়ে বেশ হালকা হাতে নাড়াচাড়া করবো। এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে জিরের গুঁড়ো। আর তো দিয়েছি টমেটো আর গরম মশলা, গোটা গরম মশলার পেস্ট করে নিয়েছি সুন্দর করে। বেশ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে সেই টমেটো সেদ্ধ জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, কারণ এটা গরম মশলার দেওয়া ছিল, জলটাতে দারুণ স্বাদ হয়ে যায়, একটা সুগন্ধি আলাদা। আর ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে ফুটে গেলেই দিয়ে দেবো এক এক করে সমস্ত পটলগুলো। আর পটলটা ফুটে গিয়ে সুন্দর সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো পটলের এই রেসিপিটি। আর আজকেই আমি বানিয়েছি, এটা হচ্ছে পনির পটল দরমা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই একটু জানাবে, সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আর আমার ভিডিও সবাই কেমন লাগে